প্রভু জগন্নাথ দেবের দর্শনের কথা বললেই আমাদের মনে সর্বপ্রথম যে ছবিটা ভেসে ওঠে তা হলো উড়িষ্যা রাজ্যের পুরীর মন্দির। কিন্তু নানান কারণে বা সময়ের অভাবে বারবার পুরী যাওয়া সম্ভব হয়ে ওঠে না আমাদের। তবে খাস কলকাতার বুকেই রয়েছে একখণ্ড পুরী, যেখানে হাতে মাত্র একটা দিনের সময় থাকলেই প্রভু জগন্নাথ দেবের দর্শন খুব সুন্দরভাবে করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই মন্দিরে আসবেন, মন্দির কখন কখন খোলা থাকে, ভোগের কি ব্যবস্থা আছে সম্পূর্ণ তথ্য। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, খাস কলকাতার খিদিরপুর অঞ্চলে রয়েছে পুরীর মন্দিরের আদলে তৈরি একটি জগন্নাথ দেবের মন্দির। প্রত্যেক দিন বহু দর্শনার্থীরাই আসেন প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে ও পুজো দিতে। এই মন্দিরে আসার জন্য ট্রেনে অথবা বাসে দুইভাবেই আসতে পারেন। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে বিবাদীবাগ লোকাল বা দমদম থেকে মাঝেরহাট লোকাল করে খিদিরপুর স্টেশনে নামতে হবে। আর হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে খিদিরপুর আসার বাস ধরে খিদিরপুর টার্ম ডিপোর সামনে নামতে হবে। ট্রেনে আসেন বা বাসে, খিদিরপুর টার্ম ডিপোর অপোজিটের এই রাস্তাটা ধরেই 4 থেকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন জগন্নাথ মন্দিরের সামনে। মন্দির প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে জুতো খুলে এইভাবেও রাখতে পারেন বা বাড়ি থেকে তালা চাবি এনে লকারের মধ্যেও রাখতে পারেন। আর প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে মা বাটমঙ্গলার মন্দির। এরপর সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন অরুণাস্তম্ভ। আর এই অরুণাস্তম্ভের পাশেই রয়েছে ধূপকাঠি ও প্রদীপ জ্বালানোর জায়গা। এই দিকে রয়েছে পুজো সামগ্রীর দোকান, মন্দিরের অফিস ঘর ও ভোগ প্রসাদের কাউন্টার। ভোগ প্রসাদের জন্য আগের দিন মন্দিরের অফিসের এই নাম্বারে ফোন করে ভোগ প্রসাদ বুকিং করতে হবে। যদি আপনারা মন্দিরে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 150 টাকা পে করতে হবে। আর ভোগ প্রসাদ যদি বাড়ি নিয়ে যেতে চান তাহলে আপনাদেরকে 180 টাকা পে করতে হবে। পুজোর জন্য কত কত ডালা আছে? 51 আছে, 101 আছে, 201 আছে, 501 আছে। মন্দিরের একদিকে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরে সত্যনারায়ণ পুজো, নামকরণ অনুষ্ঠান, পৈতে এবং বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরের ফুলের দোকানের পাশের সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই চলে আসবেন মূল মন্দিরে, যেখানে রত্নবেদির ওপর বিরাজমান প্রভু জগন্নাথ দেব, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা। পুজো দেওয়ার কোনো সময়সূচি আছে? সকাল 6টারে খোলে, 1টারে বন্ধ হয়। পুজো 8টার থাকে 1টা, মানে 8টা থেকে দুপুর 1টা অবধি। মানে যখনই কোনো ভক্ত আসবে, মানে যখন ইচ্ছা পুজো দিতে পারে, 8টা থেকে 1টার মধ্যে। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা বিকেলে 4টা থেকে রাত্র 9টা। মানে যখন খুশি, মানে বিকেল 4টে থেকে 9টা। 6টারে মঙ্গলা আলতি হয়, 8টা টু 8:30টার মধ্যে বল্লভোগ হয়। বল্লভোগ পরে সবাই ভক্ত পুজো দিয়ে, তারপর 12টা টু 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ মহাপ্রসাদ হয়। তারপরে 1টারে বন্ধ হয়, বিকেলে 4টারে খোলে। এবারে সূর্য অস্ত দেখি সন্ধ্যা আলতি হয়। এবে 5:40রে সন্ধ্যা আলতি হচ্ছে। মন্দির প্রত্যেকদিন খোলা থাকে? মন্দিরটা প্রত্যেক দিন খোলা থাকে। 2 টাইমে অন্ন ভোগ হয়। আর রথের সময় কোনো? এটা রথের সময় প্রচণ্ড ভিড় হয়। এখানে তো 4-5 লাখ উপর লোক হয়। এটা তো কলকাতা থেকে সবসময় বড় জগন্নাথ টেম্পল। হ্যাঁ, সে তো জানি। এখানে গভর্নর আসে, ওড়িশা ফেস্টিভ্যাল হয়। এবার এটা তো পুরীর মন্দিরের আদলেই তৈরি তো? হ্যাঁ, পুরী মন্দিরে যে পথর লাগিয়েছে সেই পথরে এটা তৈরি। মন্দির তো প্রতিষ্ঠা পুরী রাজগুরু মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। এটা 2015-ରେ এটা ফেরে নবকলেবর ହେଲା সময় ফেরে পুরী শঙ্করাচার্য আসলে ওনার মাধ্যমে নবকলেবর হয়ে গেছে। আর পুরীর মন্দিরের সিস্টেমে পুজো হয়?
হ্যাঁ যত সক্ষম তত হয়। এখানে সোনা বেশ হয়, গজানন বেশ হয়, পদ্মবেশ, সরস্বতী পূজা আছে, এবার পদ্মবেশ হবে। সামনেই তো সরস্বতী পুজো। হ্যাঁ হবে পদ্মবেশ হবে। এই তো 25 বর্ষ পরে নাগার্জুন বেশ হয়েছিল এটা। বাঙ্কচূড়া বেশ হয়, কৃষ্ণ বলরাম তেলে পতাকা বিপরীত দিশারে উড়ে, কাঠে যার প্রসাদ হয়, দুপুরহাটি আগে হয়, সূর্য কিরণ পড়লে মন্দিরে ছায়া বি পড়ে না। এবার 3 তত্ত্ব, অগ্নির ঊর্ধ্বে, সূর্যের ঊর্ধ্বে, পবনের বি ঊর্ধ্বে, 3 তত্ত্ব। सर्वलोकैकनाथं नानासुगन्धपुष्पाणि यथा काले भवानि च पुष्पाञ्जलिमयं दत्त्वा गृहाण जगदीश्वरः भगवत महाविष्णु जगन्नाथ देवताभ्यो चरणारविन्दैः ध्यानपुष्पाञ्जलि समर्पयामि नमस्करामि। कदाचित् कालन्दिः तटविपिन सङ्गीतगरवो मुदाभिरिनारी वदनकमलास्वादमधुवः रमा शम्भुर्ब्रह्मा सुरपतिः गणेशारचितपदो जगन्नाथः स्वामी नयनपथगामी भवतु मे। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। आनंदकंद भगवान की जय, जगन्नाथ स्वामी की जय। सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां मंगलमस्तु, सर्वेषां शान्तिः। जगन्नाथ स्वामी জগন্নাথ দেবের মূল মন্দিরের চারিদিকে রয়েছে ছোট ছোট দেবদেবীর মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হলো লক্ষ্মী মন্দির। এটা সাবিত্রী মন্দির। গণেশ মন্দির, সরস্বতী মন্দির, বিমলা মন্দির, এটা হনুমানজির মন্দির, সূর্য মন্দির, শিব মন্দির, এটা ভগবত মন্দির। আর ভগবত মন্দিরের পাশের ঘরে যে চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো পুরীর রথের চাকা। দুপুর 12:30টায় ভোগ চড়ানো হয়। ভোগ চড়ানোর সময় মূল মন্দিরের দরজা কিছুক্ষণ বন্ধ থাকে। দুপুর 1টায় মূল মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর জগন্নাথ দেবের ভোগ প্রসাদ হিসাবে সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।
আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে জগন্নাথ মন্দিরে আসবেন তাদের জন্য রয়েছে অতিথি ভবন। চলুন দেখিনি এখানকার অতিথি ভবনে থাকার ব্যবস্থাটা কেমন। ভাড়া কত এই রুমের? নন এসি 800 আর এসি 1200 টাকা। এসি 1200, আর চেক আউট আর চেক ইন 10টা। আচ্ছা, কতদিন আগে বুক করতে হয়? একদিনে আগে ফোন করবেন, এক দুদিন আগে ফোন করবেন যদি ফাঁকা থাকে। আর নাম্বারটা অফিস ওই অফিস ঘরে কার্ড আছে। আচ্ছা, মানে একদিন আগে বুক করতে হয়। আর রথের সময় যারা আসবে, রথের সময় যারা অনেক রথের সময় হবে, রথের সময় কোনো বুক নেই? পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা আর রথ, এই দুটো সময় হয় না কোনো বুকিং। ও, কার্তিক পূর্ণিমা আর রথের সময় কোনো বুকিং হয় না? কেননা সেদিন প্রভুর প্রোগ্রাম থাকে, প্রভুর যে লোকগুলো আসবে ওরাই থাকে ও প্রোগ্রামের জন্য। রথের দিন আর কার্তিক পূর্ণিমার দিন? রথের দিন মানে প্রোগ্রাম হয়, রথের প্রোগ্রাম, যার গেস্ট আসবে ওরা থাকতে হবে না। মানে ওরা কি পুরী থেকে আসে নাকি? না, মানে আর্টিস্টরা আছে, ও আর্টিস্টরা এখানে থাকে তাদের জন্য। আর এক রুম আছে? হ্যাঁ, এই বড় রুম আছে। বাহ, এই রুমটা বেশ বড়। এটা বড় রুম, এখানেও খাট লাগানো যাবে। মানে এখানে 3 জন 4 জন আরামসে, মানে 5-6 জনের জন্য এই রুমটা। খাট লাগাতে। এই রুমের ভাড়া কত? এটার 1500 টাকা ভাড়া আছে। মানে এসি? হ্যাঁ এসি। আর নন এসি? নন এসি 1200 টাকা। ও, 6-7 জন থাকতে পারবে। হ্যাঁ, তো 6-7 জনের মতো ঠিক আছে। রুম আছে এরকম? 7খানা রুম আছে। মানে 7খানা, ছোট বড় মিলিয়ে 7খানা। আর এইটা মানে এটাই বড় রুম। মানে 7খানার মধ্যে এই রুমটাই সবচেয়ে বড়। আর বলছি যে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? এইখানে ঠাকুরের যে স্নান পূর্ণিমা, যেটা কার্তিক মানে স্নান পূর্ণিমা মানে রথের আগে যেটা হয়? হ্যাঁ, 15 দিন আগে যেটা, এখানে স্নান মণ্ডপ আছে, এখানে ঠাকুরকে উপর থেকে এনে এখানে বসিয়ে প্রোগ্রাম চলে। আর তাছাড়া এমনি দেখছি তো কোনো একটা মানে অনুষ্ঠান হচ্ছে মনে হয় এখানে নাকি? আজকে অনুষ্ঠান আছে, বিয়ে আছে নাকি? বিয়ে প্রোগ্রাম আছে। ও, ভাড়া দেয় এই জায়গাটা? এই জায়গা ভাড়া হয়, ওই হল ভাড়া হয়, মানে মাঝখানে যে হলটা আছে ওখানে লোকের খাবার দাবার। কেমন কি ভাড়া আছে এই হলে? আলাদা আলাদা, মানে এসি ওখানে এসি লাগানো আছে, এখানে তো এসি নেই, মানে ওটা অফিস কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওনার সঙ্গে কথা উনিও বলবেন। দাদা, এই ভাড়া কত? এটা দেখুন, এটা আপনার কোনো প্রোগ্রাম করতে হলে আপনাকে 5000 টাকা ডোনেশন করতে হবে। এই হলে, এটা ছোট হল আছে, মানে ডোনেশন 5000 টাকা দিতে হবে, দিলে আপনি প্রোগ্রাম করতে মানে পারবেন। কত একদিনের জন্য? এইটা না, ওই 6 ঘন্টা একটা শিফট হয়, একদিনে দুটো শিফট হয়, দুবেলা শিফট হয়, একটা সকালবেলা হয়, একটা বিকালবেলা হয়। মানে 6 ঘন্টা 6 ঘন্টা মানে 5000 টাকা দিলে 6 ঘন্টার জন্য? 6 ঘন্টার জন্য আপনার হয়ে গেল এই বুকিং জায়গাটা। হয়ে গেল। ওই পাশে একটা বড় হল বি আছে, হ্যাঁ, সেকেন্ড উৎকলা হল আছে, ওইটা 8000 টাকা ডোনেশন করতে হবে আপনাকে। যদি আপনার নন এসি প্রোগ্রাম হয়, যদি এসি নিতে হলে 2000 টাকা বেশি দিতে হবে। মানে 10000 টাকা। আর এই পাশে যত রুমগুলো আছে এগুলো তো এসি আছে, নন এসি আছে। তো এসিগুলো আপনার 1200 টাকা ডোনেশন দিতে হবে, আর নন এসিটা আপনার 800 টাকা। মানে ভাড়া বলে কিছু নেই, সবই ডোনেশন? সবগুলো মন্দিরে তো সবগুলো ডোনেশন, এগুলো তো সব বিয়ে বাড়ি নয়, ভাড়া নয়, রেন্টাল নয়, সব ডোনেশন করতে হবে। ডোনেশন এগনেস্টে আপনি। আর বলছি, এই যে লাইভ মেম্বারশিপ দেখলাম ওখানে একটা পোস্টারে, ওইটা 4000 টাকা দিয়ে লাইভ মেম্বার। আপনি লাইভ মেম্বারশিপ করতে পারেন, ডেভোটি মেম্বার আছে, পার্ট টাইম মেম্বার আছে, মেম্বারশিপের অনেকগুলো ভ্যারাইটি তো ক্যাটাগরি আছে। তো মেম্বারশিপের এখানে মানে এটা মেম্বারশিপ ফ্যাসিলিটি করতে হলে আপনার একদিনে আপনার যে ডেটটা দেবেন, ধরো সাপোজ আপনার জন্মদিন পুজো হলো কি ম্যারেজ অ্যানিভার্সারি হলো,
কি আপনার স্পেশাল কিছু যদি পুজো থাকে ওইটা পার্টিকুলার ডেতে আপনি ওইটা বুকিং করে করতে পারেন। ওইটা মেম্বারশিপ যখন আপনি করবেন তখন পয়সা লাগবে না? এটা সব এক বছরে একবারে আপনার পুজো হবে। মানে লাইভ মেম্বার যেমন আছে দেখলাম আমি ওখানে, তো ওটা 4,000 টাকা এক বছরের জন্য। এক বছর না, ওটা লাইফ টাইম। লাইফ টাইম একবার আপনাকে 4,000 টাকা দিতে হবে। এটা লাইফ টাইম, সব বছরে একটা একটা পুজো হবে। মানে বছরে একটা অনুষ্ঠান করে করতে পারবেন আপনার এখানে হবে। আর আপনি যে নামটা দেবেন ওনার নামে পুজো হবে, যজ্ঞ হবে, আর তারপরে আপনার দুজনে প্রসাদ ফ্রি অফ কস্টে পাবেন। যদি আপনার বেশি কিছু প্রসাদ লাগে তাহলে ওইগুলো বুকিং করে পেমেন্ট করতে হবে। কিন্তু প্রত্যেক বছর আপনি যেদিন পুজো থাকবে ওই ভোগটা যে লাগবে ঠাকুর কাছে, দুটো প্রসাদ আপনি পাবেন। আর ওই দাদাকে জিজ্ঞেস করলাম আমি, উনি বললেন রথের সময় কোনো বুকিং হয় না। কিসের বুকিং? মানে এই রুম না, যদি খালি থাকে বুকিং হবে, যদি খালি না যেমন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে ওইটা আগে মন্দিরে। থেকে অফিস থেকে একটা নম্বর আছে। হ্যাঁ, জানি। নম্বরটা আপনার তো 0332459150, ওই নম্বরে কল করে আপনি ইনকোয়ারি করতে পারেন যা যা আপনার তো দরকার আছে। কতদিন পূজার আগে ব্যাপার হলো, তো রথের সময় কখন বুকিং করতে হবে? মানে আগে কতদিন দিন আগে? 10-15 দিন আগে। আর এমনি নর্মাল দিনে মানে একদিন আগে বুক করলেই হয়? বেসিক্যালি তো বুকিং থাকে ওই সময়, তো অনেকগুলো বুকিং থাকে, বেশি রুম তো নেই, 7-8খানা রুম আছে। ওই রুমগুলো বুকিং থাকে, কিন্তু দেখে নেবেন যদি মানে 1-1.5 মাস আগে ফোন করলে। যদি খালি থাকে অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে। ডকুমেন্টেশন কি লাগে? এটা আধার কার্ড লাগবে। আপনার রুমে যদি থাকতে হলে আধার কার্ড লাগবে। আজকে থাকবেন, কালকে সকাল 10টার সময় ওটা চেক আউট হয়ে যায়। কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি আছে, Mandatory। যতদিন থাকবেন সবাইরও আধার কার্ড লাগবে। মানে যদি স্বামী স্ত্রী থাকেন তার দুজনেরই সবগুলো কম্পালসারি, যত লোক থাকবেন সবাইরও আধার কার্ড ম্যান্ডেটরি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন।